নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার শুভেচ্ছা। প্রতিদিন রাত্রি 10টা 15 মিনিট সৃষ্টি টিভির পর্দায় আমাকে দেখতে পান। তার মধ্যে 4 দিন আমি লাইভে আসি, সব দিন লাইভ করতে পারি না। যারা আমার অনুষ্ঠান দেখে তারা প্রত্যেকেই জানেন অধিকাংশ সময়তেই আমাকে লাইভে আপনারা পেয়ে যান। আজকে যে বিষয় নিয়ে ভীষণভাবে আলোচনা করার ইচ্ছে হচ্ছে সেটা হলো পুরস্কার, সেটা হলো সম্মান। সম্মান বা পুরস্কার সকলে পায় না। একটা সেক্টরে অনেক মানুষ কাজ করে, সে এক একটা সেক্টর, যে কোনো একটা সেক্টর ধরে ভাবুন একটু, অনেক মানুষ কাজ করে। কখনো কখনো সেটা হাজার, কখনো কখনো লক্ষ মানুষও কাজ করে একটা সেক্টরে। সেই সেক্টর থেকে যখন কোনো মানুষকে শ্রেষ্ঠ নির্বাচন করা হয় তখন কিন্তু হাতে গোনা 2-4 জনই আসে বা একজনই আসে, সবাই আসতে পারে না। সুতরাং সেই শ্রেষ্ঠত্ব, সেই সম্মান, সেই পুরস্কার সবাই তো পায় না। একটু ভাবুন না, এক একটা ছোট ছোট উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। যারা সিনেমার মধ্যে রয়েছেন বা সিরিয়ালের মধ্যে আছেন, যারা অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন, একটু ভাবুন তো কত মানুষ আছেন যারা অভিনয় করেন, কিন্তু বছরের শেষে যখন শ্রেষ্ঠ অভিনেতা বা অভিনেত্রী যখন বিচার বিশ্লেষণ হয় তখন কিন্তু হাতে কোনো ওই 1-2 জন, কখনো কখনো যুগ্মভাবে হয়তো 1-2 জন পায়। শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী নয়, গানের ক্ষেত্রে গীতিকার, সুরকার, সিনেমার অনেকগুলো পার্ট আছে, ক্যামেরা, অনেকগুলো পার্ট আছে, সবাই কিন্তু পায় না, কিন্তু কাজ করে অনেকেই। আপনি পড়াশোনার দিকে একটু আসুন। জাস্ট কয়েকটা দিন আগে মাধ্যমিক পরীক্ষা বেরিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেরিয়েছে। মাধ্যমিকে কয়েক লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, সেখান থেকে নাম্বার 1 একজনই। সম্মান, শ্রেষ্ঠত্ব, পুরস্কার সবাই তো পায় না। আপনি কোনো একটা সেক্টরে কর্ম করছেন, সেটা আপনি সরকারি ডিপার্টমেন্ট হোক কিংবা আপনি প্রাইভেট সেক্টরে হোক, সেই সেক্টরে আপনি কাজ করছেন, আপনার সঙ্গে সহযোগী, সহকর্মী, কলিগ 15 জন 20 জন আছে একটা সেক্টরে। সেখান থেকে হয়তো পদোন্নতি 1 জন বা 2 জন পাবে, দেখছেন আপনি পাচ্ছেন না, আপনার পাশের মানুষটাই পেয়ে যাচ্ছে। আজকের আমার প্রশ্ন এবং আলোচনা, আপনি কেন সেই মানুষটা হতে পারছেন না? আপনি কেন হতে পারছেন না? আপনার মধ্যে কি যোগ্যতা নেই? আপনার মধ্যে কি সেই পরিশ্রম নেই? আপনার মধ্যে অধ্যবসায় কি নেই? আপনারও আছে। তাহলে পার্থক্যটা কোথায়? সে পারছে, আপনি পারছেন না। টলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী আছেন যারা আমার ক্লায়েন্ট, সিনেমাতেও আছেন, বিভিন্ন সিরিয়ালেও আছেন। অনেকেই বলেন দাদা আমি কেন পাচ্ছি না, তা আমি হাসতে হাসতে বলি ওয়েট অ্যান্ড সি, একটু ওয়েট করো, আমি দেওয়াতে পারবো না। তোমার পরিশ্রম এবং তোমার ভাগ্য দুটো যখন একসঙ্গে পারমিট করবে তখনই তুমি পাবে। তোমার পরিশ্রমটা তুমি করো, ভাগ্যের জায়গাটা আমি একটু নাই রেখে দিই। এই যে ভাগ্যের যে সেক্টরটা, ভাগ্য, কপাল, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এমন অনেক মানুষ আছে, রাজনীতির জগতেও আছে,
শিল্প সাহিত্যের দিকেও আছে, যারা বছরের পর বছর, দশকের পর দশক কর্ম করে গেছেন, নিজের জন্য নয়, সাধারণ মানুষের জন্য, দর্শকদের জন্য দীর্ঘদিন অনুষ্ঠান করে গেছেন। কিন্তু পেয়েছেন কি? পেয়েছেনটা কি? এইবার উত্তরটা এবার আসবে। দেখুন, ভাগ্যের দিক থেকে আমি যেহেতু একজন অ্যাস্ট্রোলজার, আমি একজন হস্তরেখাবিদ, হস্তের উপরে পামিস্টের উপর আমি স্পেশালিস্ট। তা পাম বলছে, হাত বলছে, যাদের রবি রেখা, রবি লাইন একদম সুন্দর, প্রমিনেন্ট, পরিষ্কার, যেখানে কোনো কাটাকুটি কিছু নেই, যেখানে অন্য কোনো রেখা এসে কর্তন করে গেছে, কেটে গেছে, এমন নেই, এবং খুব সুন্দর একটি রেখা, এবং ওপরের দিকে একটা ত্রিশূল সাইন যদি থাকে, ত্রিশূল সাইন যদি থাকে, এবং এইখানের মাউন্ট, ক্ষেত্র, জমি, রবির জমি, রবির ক্ষেত্র, রবির মাউন্ট, যাই বলি না কেন, সেটা যদি বেশ উচ্চস্থ হয়, উঁচু, এবং শুধুমাত্র রবি নয়, রবির পাশাপাশি বৃহস্পতি, বুধ, শনি, শুক্রের স্থান, এগুলো বেশ ভালো প্রমিনেন্ট হতে হবে, উচ্চস্থ হতে হবে। তাহলে জানবেন আপনি খ্যাতি বা সফলতা বা প্রতিপত্তির শিখরে এগোবেন। পাবেন কি পাবেন না সেটা পরের কথা, আপনি এগোতে পারেন। এবার পাশাপাশি দেখতে হবে, ঠিক এই অর্ধচন্দ্রাকার যে জায়গাটি, বৃদ্ধাঙ্গুলের পাশে একটি রেখা রয়েছে, যাকে আমরা আয়ু রেখা বলি। সেই আয়ু রেখাকে মানে বেষ্টন করে যে অংশটি আছে, যেটা অনেকটা ওই ডিমের ওপরের যে অংশ, ঠিক ওই রকম যেন আছে এই জায়গাটি, এই জাস্ট এই জায়গাটি, যাকে আমরা শুক্রের স্থান বলি। সেই জায়গাটা ভরাট হতে হবে, যত সম্ভব কম যদি রেখা থাকে সেটা অতীব উত্তম। শুক্রের স্থান পজিটিভ হতে হয়। শুক্র হলো আকর্ষণ, শুক্র হলো যে কোনো বিষয়কে বাস্তব, মানে বাস্তবের মতো করে মানিয়ে নেওয়া, এগিয়ে চলা। শুক্র হলো কলা, রস, শুক্র হলো রীতিমতো সৌন্দর্য, শুক্র হলো সকলকেই আকৃষ্ট করার ক্ষমতা। সেই শুক্রের জায়গাটা স্ট্রং থাকতে হবে, ভালো থাকতে হবে। চন্দ্রের ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্র ভালো থাকতে হবে। চন্দ্র হলো মন, চন্দ্র হলো মানসিকতা, চন্দ্র হলো ভাবনা, চন্দ্র হলো চিন্তা। আপনি কি ভাবছেন, কি চিন্তা করছেন, আপনার মন, আপনার মানসিকতা ডিসাইড হলো বা ডিসাইড করে চন্দ্র। এর পাশাপাশি বুধ ভীষণ ইম্পর্টেন্ট, কোড়ে আঙুলের নিচের অংশটা, বুধ তাৎক্ষণিক বিষয়, সিদ্ধান্ত, কখন কোনটুকু বলতে হবে, কখন কোনটুকু এগোতে হবে, তার বিচার বিশ্লেষণ। এবং সর্বোপরি বৃহস্পতি মঙ্গল, বৃহস্পতি দেবগুরু, যে আপনাকে একটা সম্মান দেবে, একটা সিংহাসন দেবে, একটা পজিটিভ সাইন, আপনার উপর একটা আলো, একটা লাইট, একটা 1000 ওয়াটের ক্যামেরা আপনার উপরে থাকবে। আপনার সঙ্গে অনেক মানুষ থাকতে পারে, একই স্টেজে, একই ডাইসে অনেক মানুষ থাকতে পারে, কিন্তু মেন ফোকাসটি আপনি নেবেন যদি বৃহস্পতি, রবি, শুক্র একসঙ্গে পাওয়ারফুল হয়। হাজার হাজার মানুষ থাকতে পারে, কিন্তু তার মধ্যে মেন যে লাইট, সেটা আপনার মুখমণ্ডলের উপরে পড়বে। কিন্তু অনেক সময় দেখেছি, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, এই সমস্ত বিষয়গুলো আছে, কিন্তু তারপরেও তারা পাচ্ছে না, হয় না, এগোতে পারছে না।
হাতের একটু কালারটা দেখতে হবে, হাতের কালার পিঙ্ক গোলাপি কালার যদি হয়ে থাকে ভীষণ ভালো। এবং হাতের যে শেপ, হাতের যে শেপ সেটা একদম পিওর বর্গাকার নয়, একটু আয়তকার হওয়াটা ভালো। এবং আঙুলগুলি টোটাল এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রটা 2:1 এইভাবে যদি থাকে, এটা যদি ডবল হয় এটা একটু ছোট হবে, 2:1 বা 5:2 বললেও হবে। অর্থাৎ এই আঙুলগুলো ছোট ছোট হতে হবে এই এই করতলের অনুযায়ী। এগুলো পামিস্ট। অ্যাস্ট্রোর উপরে যদি আসি, অবশ্যই কর্ম মানে দশম ভাব, কর্মের কর্ম, কি ধরনের আপনি কর্ম করছেন, দশমের দশম, দশমের দশম ভাব আপনাকে দেখতে হবে। দেখতে হবে আপনার ষষ্ঠ ভাব, পরিশ্রম, ধৈর্য, পরাক্রম দেখতে হবে। ষষ্ঠ ভাব প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেখানে কয়েক লক্ষ মানুষ থাকতে পারে, তাদের মধ্যে ফার্স্ট হবে। কে হবে? যার 6 হাউসের লট ভালো। শুধু ওটুকু নয়, এর সঙ্গে আরো অনেকগুলো কন্ডিশন আছে। সেই কন্ডিশনের মধ্যে অবশ্যই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো ট্রানজিট, সেটা হলো দশা, অন্তর্দশা, বিশেষ করে প্রত্যন্তর দশা। এই দুটো জিনিস না থাকলে নয়। আমার কাছে অনেক মানুষ আসেন যারা বিভিন্ন জায়গায় গিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন। অনেকে বলেছেন আপনার এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, আপনার চাকরি 2016 সালে হয়ে যাবে, আপনার চাকরি 2020 সালে হয়ে যাবে বলেছে, কিন্তু চাকরিটা হয়নি কেন? আলোচনায় থাকবো আজ। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি দাদা। বর্ধমান, কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে, আমার মেয়ের বিষয়ে একটু জানতে চাই। মেয়ের নাম কি? শ্রাবণী মুখার্জি। মেয়ে ডেট অফ বার্থ বলুন আমায়। 13/8/2010। 13/8/2010। জন্ম সময়টি বলুন। জন্ম সময় রাত 2টো। রাত্রি 2টো। হ্যাঁ, আপনার বৃহস্পতিবার রাত 2টো। জন্মস্থান কোথায়? জন্মস্থান ধরুন বাঁকুড়া পাত্রসার হসপিটাল। পাত্রসার। হ্যাঁ। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছিলেন? এর আগেও দেখেছি, অনেকবারই দেখেছি। অনেকবার দেখেছেন। আপনার মেয়ের জন্ম হলো বৃহস্পতিবারের রাত, সকাল হলে শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 2টোর মধ্যে, 2টো রাত 2টো। সকাল হলে শুক্রবার তো? শুক্রবার। কন্যা রাশি, মিথুন লগ্ন, এগুলো জানতেন? হ্যাঁ, না কিছুই জানতাম না আমি। কন্যা রাশি, মিথুন লগ্ন, নরগণ, উত্তর ফাল্গুনী নক্ষত্র। একদম মন বসছে না। আমি বলবো বর্তমানে মঙ্গলের মহাদশা, রাহুর অন্তর্দশা। এই রাহুর অন্তর্দশাটা কিন্তু প্রচন্ড ভাবে ডিস্টার্ব করছে ওর। আচ্ছা। এই জন্মকুণ্ডলিতে লগ্নে কেতু, 2 নম্বর ঘরে রবি, 3 নম্বর ঘরে বুধ, 4 নম্বর ঘর, 4 নম্বর, এটা মাথায় রাখবেন, 4 নম্বর ঘরে শনি বসে আছে, চন্দ্র বসে আছে, শুক্র বসে আছে, মঙ্গল বসে আছে। 4টে গ্রহ 4 নম্বর ঘরে বসে আছে। 4 নম্বর ঘরে মঙ্গল বসলে মাঙ্গলিক হয়। আপনার মেয়ে মাঙ্গলিক জাতিকা। এই 4 নম্বর থেকে আমরা মূলত বাড়ি বিচার করি, বাড়ি বাস্তু। যেটা দেখতে পাচ্ছি, বাস্তু যেমন বিচার করি, পাশাপাশি বন্ধু বান্ধব বিচার করে থাকি। এর যেটা দেখতে পাচ্ছি, বন্ধু বান্ধবের দিক থেকে প্রচন্ড ভাবে প্রবলেম হচ্ছে। এবং এই শনি চন্দ্র একসঙ্গে থেকে, শনি চন্দ্র, শনি হলো যে কোনো বিষয়ে লেট করিয়ে দেওয়া, আর চন্দ্র হলো মন। ও বই নিয়ে বসবে, বইটা নিয়ে বসবে, 10 মিনিট পড়তে না পড়তে ওর মনটা অন্যদিকে চলে যাচ্ছে। এমনকি ওকে যদি কোনো কিছু বিষয় লিখতে দেওয়া হয়, 2-4 লাইন লেখার পর ওই পেনটা মুখে নিয়ে ভাবনে কামড়াচ্ছে।
ধ্রুব, সত্যি কথা একদম। কি বললাম বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। ও মাঙ্গলিক জাতিকা, আচ্ছা কালসর্পযোগে আবদ্ধ হয়ে আছে, চন্দ্র শনির একটা নেগেটিভ যোগ তৈরি হয়ে আছে, আচ্ছা যে কারণে ওর মন একটা জায়গায় স্থির নেই। আচ্ছা। পড়তে বসলেই মনটা উড়ু উড়ু করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়ার প্রতি যে মনোযোগ সেটা থাকছে না। কি বললাম বোঝা গেল? এবং পাশাপাশি বন্ধু বান্ধবের জায়গাটাও ভালো নেই। এই বন্ধু বান্ধবদের কারণে এই মেয়েটি আগামীতে, এখন নয় আগামীতে বদনামে পড়বে। আচ্ছা। আপনার প্রশ্নর উত্তর পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি কি আমাকে বলে দিয়েছিলেন এতগুলো কথা? না না, কখন বলিনি বলিনি। মনে হচ্ছে না যেন দুলালবাবু আপনাদের বাড়িতে ঘুরে এসেছে, আপনার মেয়েকে কাছ থেকে দেখে এসেছে? বলুন এবার আপনার আপনার বিষয় শুনবো। এবার বলুন, আর কি প্রশ্ন আছে বলুন। না না, ঠিক করে দেওয়া যাবে, আমি ঠিক করে দিতে পারবো। এগুলো আমার কাছে কোনো বিষয় নয়। এগুলো আমার কাছে এখন ওই তুড়ির মতো, মানে তুড়ি মেরে যেমন উড়িয়ে দেয় না, ঠিক ওরকম হয়ে গেছে। এগুলো আমার কাছে কোনো বিষয় নয়। বর্ধমানে আমি প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবারে বসি। তবে ঘটনাচক্রে আগামী শনিবারও আমি থাকবো। আগামী শনিবার আপনি যদি মানে যদি দেখাতে চান, আগামী শনিবারে আমার হবে না, তৃতীয় সপ্তাহে প্রথম এবং তৃতীয় আমি দুটোতে থাকি, প্রথম এবং তৃতীয়। হ্যাঁ, 1 নম্বর এবং 3 নম্বরে আমি থাকি। আপনি এই নম্বরে একবার ফোন করুন, এখানে দেখুন একটি নম্বর আছে, এই নম্বরে ফোন করুন, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে আপনাকে হেল্প করে দেবে। সমস্যার সমাধান চাই, আমি একটা জিনিস ভালো বুঝি, সমাধান চাই। সমাধান হবে না কেন? এই যে আজকে যে বললাম যে অনেকগুলো বিষয় থাকলেও আমি রেজাল্টটা পাই না, আমি সেই সম্মানটা পাই না। জীবনে 10 বছর নয়, 20 বছর 30 বছর ধরে সিনেমা লাইনে আমি পড়ে আছি, কিন্তু একটা ভালো অ্যাওয়ার্ড এখনো পাইনি। স্টেজে ওঠার পর একটা ভালো মেমেন্টো আমি পাইনি। জীবনের 50টা বছর আমি দিয়ে দিলাম, কিন্তু আমি এখনো পাইনি। কেন পাইনি বলবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? স্যার বর্তমান থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানতে চাই। আপনার নামটি আমায় বলুন। তন্ময় বসা। আপনার ডেট অফ বার্থ বলুন। 15/9/1998। 1998। জন্ম সময় বলুন। সন্ধ্যা 6:59। 59। জন্মস্থান বর্ধমান? হ্যাঁ বর্ধমান। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখলেন? না। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার হলো টুইসডে, মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার। মিথুন রাশি, মীন লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, বুধের অন্তর্দশাও চলছে। বুধের মহাদশা, বুধের অন্তর্দশা, কিন্তু একটা পরিপূর্ণ কালসর্পযোগ আপনার এই জন্মছকে আমি পাচ্ছি। পরিষ্কার, পরিপূর্ণ, একদম ভয়ঙ্কর অবস্থাতে একটা কালসর্পযোগ তৈরি হয়ে আছে। কর্মের দিক থেকে প্রচন্ডভাবে ডিস্টার্ব হচ্ছে, কর্মের সাইডটা আমি ভালো পাচ্ছি না। কি করা হয়? কর্মের জন্য মানে জবের চাকরির জন্য চেষ্টা করছি, কিছুতেই হচ্ছে না। কর্মের জায়গাটা প্রচন্ডভাবে ডিস্টার্ব হচ্ছে। এই যে জন্মছক 6 নম্বর ঘর, 6 নম্বর থেকে পরিশ্রম, 6 নম্বর থেকে যে কোনো ধরনের পরীক্ষায় সফলতা, সেই ছকটিতে রবি, রাহু, শুক্র, বুধ, ভালোভাবে বুঝে নাও, 4টে গ্রহ বসে আছে। রবি এবং রাহু একসঙ্গে থাকলে যে যোগ তৈরি হয় তাকে বলা হয় গ্রহণ যোগ। এই গ্রহণ যোগটা কেমন? রবি মানে সূর্য, সূর্যের উপর রাহুর একটা নেগেটিভ প্রভাব। অনেক সময় দেখবে দিনের বেলায় সূর্য আছে, কিন্তু প্রচন্ডভাবে মেঘ হওয়ার কারণে সূর্যের লাইটটা, আলোটা সেভাবে নেই। কি বলছি বুঝতে পারছেন? আপনার জীবনেও সেম জিনিসটা হচ্ছে। দিনের বেলায় সূর্যের আলো যেভাবে পড়া উচিত, এখানে দিনের বেলা নয়, আপনার জীবনে সূর্যের আলো যতটা পড়া উচিত
সেটা আপনি সেভাবে পাচ্ছেন না। 2 নম্বর বিষয় হলো রবি এবং শুক্র একসঙ্গে রয়েছে, একটা দারিদ্র যোগ তৈরি করেছে। এই দারিদ্র কিসের দারিদ্র? অর্থনৈতিক দারিদ্র নয়, এটা হলো যে কোনো শুভ কাজের দারিদ্র, যে কোনো ভালো কাজের দারিদ্র, হওয়া কাজের দারিদ্র। কি বলা বোঝা গেল? এবং পরিপূর্ণ কাল সর্পযোগ, পরিপূর্ণ কাল সর্পযোগ, এটাকে অবশ্যই সঠিকভাবে কাটিয়ে নাও। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, আপনি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছি, দিয়ে এখন মানে এই সব দিকে চেষ্টা করছি, কিছুতেই হচ্ছে না। আমার কি মানে হায়ার স্টাডি দেখো, হবে না নয়, অবশ্যই হবে। এই জন্মকুণ্ডলী তো অবশ্যই হবে, একটা ভালো সার্ভিস তুমি পাবে। কিন্তু এই 2-3টে সেক্টর, 2-3টে রূপ সেই জায়গাগুলোকে আটকে রেখেছে। আচ্ছা, বলছি মানে আমার লাইনটা কি ঠিক আছে না? হ্যাঁ, লাইনটা ঠিক আছে, অসুবিধা নেই। তবে আমি বারবার বলছি, জীবনে প্রতিষ্ঠা পেতে কিন্তু প্রচুর বেগ পেতে হবে। অনেক চেষ্টা করছি। হ্যাঁ, প্রচুর বেগ পেতে হবে, সহজে সাকসেস দেবে না। তুমি আমার সঙ্গে শোনো, তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, কারণ এগুলো সব বিষয় তো এইভাবে সব আলোচনা করা যায় না এত শর্ট টাইমে। তুমি যে কর্ম নিয়ে প্রশ্ন করবে, এটা তুমি বলার আগে আমি তো তোমাকে বলেছি, তাই না? তোমার যে প্রশ্ন সেটা তুমি বলার আগে আমি বললাম না, তুমি আমাকে বললে? আমি বললাম। তোমার হওয়া কাজের জায়গাগুলো সবকিছু আটকে যাচ্ছে, এটা তুমি আমাকে বলেছো না, আমি তোমাকে বলেছি। এই যে রবি, রাহু, শুক্র, বুধ, এই যে 4 গ্রহ এমন অবস্থাতে রয়েছে, এই বুধ অশুভ রাহু দ্বারা এফেক্টেড হওয়ার কারণে, বুধ হলো তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া, যে কোনো সিদ্ধান্ত নেওয়া, সেই জায়গা দাঁড়িয়েও ডিস্টার্ব হচ্ছে। ভাবছো এটা করবো না এটা করবো, এটা করবো না এটা করবো, নিজেকে কোনো সিদ্ধান্ত নিতে পারছো না। তা আমার কথাগুলো মিলছে? বয়সটা কিন্তু কম নয়, বয়সটা কিন্তু কম নয়। জীবনে সাকসেস পেতে হবে, তাই তো? জীবনে ক্যারিয়ার তৈরি করতে হবে, তাই তো? যদি করতে চাও তাহলে বলবো একবার যোগাযোগ করো আমার সঙ্গে, ঠিক আছে? যোগাযোগ করো একবার। জীবনে যদি সাকসেস চাও তাহলে যোগাযোগ করো আমাকে। ব্যারাকপুরে, বর্ধমানে পাবেন 2টো শনিবার, প্রথম এবং তৃতীয়। তবে আগামী শনিবারে আমি থাকছি। রবিবার 2টো রবিবার কৃষ্ণনগর, 2টো শুক্রবার মেছেদাই, প্রতি বৃহস্পতিবার হাওড়া ময়দান, একদম মেট্রো স্টেশনের পাশেই আমার চেম্বার। মেট্রো স্টেশন, বিনামক গেট, তার পাশেই আমার চেম্বার। মানে একটা শব্দ বলে যে ডাক মারলেই শোনা যায়, ঠিক সেরকমই। প্রতি বৃহস্পতিবার হাওড়া ময়দানে আমি আছি, বুধবারে দক্ষিণ কলকাতা গড়িয়াহাট আমাকে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুর, তবে ব্যারাকপুরে বেশ কিছুদিনের জন্য বন্ধ আছে। সোমবারে দমদম রেল স্টেশনের ঠিক পাশেই আমার চেম্বার। সমস্যা থেকে বেরোতে চান, সমাধান চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। আপনাদের ভাই, আপনাদের দাদা, আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল আছে, নিশ্চিত সমাধান। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।